আসসালামু আলাইকুম। এই যে আজকে আমার ভাইয়ের ছেলে এসেছে, সেজন্য গরুর মাংস রান্না করলাম। কিন্তু আমার মেয়ের জন্য তো রান্না করতে যাচ্ছিলাম না, যেহেতু আমার মেয়ের লিভারে চর্বি, এই জন্য মাংস চর্বিগুলো সম্পূর্ণ মাংস থেকে খসিয়ে ফেলে দিয়েছি। ওটা দেখাতে ভুলে গেছি। আর এদিকে ভাত হয়ে গেছে। আর আজকে কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল পর্যন্ত। এই দেখেন রোদ উঠেছে। এই যে আকাশে রোদ উঠেছে। আর আমাদের দেখেন বাড়ির সামনে কি অবস্থা। সারা রাত বৃষ্টি হয় সকাল 9টা পর্যন্ত, তারপর রোদ উঠে। এই যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম কালকার, তো এই যে সব কাঁচা। আর এদিকে দেখেন কি অবস্থা পানিতে। এটা পুরো লেবু গাছের উপরে হচ্ছে আপনার জংলি সব, মানে কীগুলো বলে, জংলি গাছ উঠে গেছে, জংলি গাছ। ওই পুকুরের ধারে গোটা পানি উঠে গেছে, গোটা পুকুর পানি উঠে গেছে। আর এই যে দেখেন জঙ্গল হয়ে গেছে চারিদিকে। আর আমি এখানে একটা পুঁই শাক লাগিয়েছি, এই যে পুঁই শাক দেখছেন। আর এখানে ফুলের গাছ, পাতাপাড়ের গাছগুলো লাগিয়েছি। তো এই পাশে অনেক জঙ্গল আমার এখানে দেখেন। জঙ্গলের ভিতরে চাল কুমড়ার গাছ হয়েছে, এই যে চাল কুমড়ার গাছ। আর এই যে ফুলগুলো দেখেন, এই যে ফুল দেখছেন কত সুন্দর ফুল। এই যে ফুল ফুটেছে, জংলি। এই ফুলগুলো দেখতে ভালো লাগে, সন্ধ্যামণি ফুল। তো আজকে দেখেন কত সুন্দর লাগছে। দেখি ভাতের কি অবস্থা। এই জায়গাতে ছ্যাঁত করছে আমার গেটের সামনে। আর এই যে টিভি দেখা হচ্ছে, যে ভাইয়ের ছেলে এসছে, গোস্ত খাবে, গোস্ত রান্না করেছি। তো দেখি কি অবস্থা মাংসর। আমার কথার ভিতরে অনেক জড়তা, আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। এই যে মাংস কত সুন্দর লাগছে না? এইভাবে রাখবো মাংসটা। কেমন লাগছে আমার মাংসটা দেখতে? সুন্দর না? এভাবে রাখবো। তো বেটি স্কুল থেকে আসলে আমার মেয়ে খাবে। আর আমার এই ওয়াশিং মেশিনের এই যে পাইপটা নষ্ট হয়ে গেছে, এই পাইপটা নষ্ট হয়ে গেছে। এখন ওয়াশিং মেশিন আমি চালাতেই পারছি না, কাপড়ও কাচতে পারছি না। অত ঝামেলা হয়েছে। কাজের মেয়ে এসে যেমন তেমন করে কাপড় কাচছে, রেখে দিচ্ছে। আর ভালো লাগছে না। এই যে আমার বিটি আসছে, কুটকুট করে, দেখতে পাচ্ছেন আমার মেয়ে আসছে। ওখান থেকে কুচলাতে আসছে আমার মেয়ে। দেখছি পড়ে যাবা, পড়ে যাও, পিছলা। আস্তে আস্তে। বলো তো কে এসেছে আমার বাড়িতে? বড় ভাইয়া না ছোট ভাইয়া? ভালো করে বুঝ, বল। হ্যাঁ বল, আজকে কি রান্না করছি বড় ভাইয়ার লাগে? দেখলি বড় ভাইয়ের লাগে রান্না করছে মাংস, বলে দিল। তো এটা হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে কবলি আসলো, কলজার টুকরা। স্কুল বন্ধ? তাহলে কেন? টিফিনের সময় ছুটি দিবে? তাই? কে বললো? কাগজ দিয়ে দিয়েছে যে ছুটি দিয়েছে কি? তো কালকে কেন 10:30 পর্যন্ত ছুটি? 10:30 পর্যন্ত ক্লাস হবে। কেন? ছেড়ে কেন?
চকলেট গিফট দিয়েছে আর 2টা চিঠি পাঠিয়েছে, বলেছে যে পরীক্ষা ভালো করে দিও, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। কেন চাকরি করবে না কেন? ঠিকই বলেছি, টিচারের চাকরি আসলে বেতন বেশি না। ভালো মনে চাকরি পেয়েছে নাকি? তাদের হ্যাঁ ইংরেজি স্যার চলে গেছে নাকি বলে, তো ইংরেজি স্যারের পরিবর্তনে কে? ওটার জন্য মনে কালকে একটু ইয়ে হবে, কানিসমিস। এই চকলেট দিয়েছে, দেখেন এই যে এই চকলেটটা দিয়েছে। একটা স্কুলে খেয়েছে আর একটা আমার জন্য নিয়ে এসছে। দেখছেন আমার মেয়ে কেমন? আর এদিকে ভূতের নাটক, ভূতের সিনেমা হচ্ছে। তো এই যে মাংসর তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে লাগছে। তো আরাফার আর আমার ভাইয়ের ছেলের ভাত বেড়ে রেখেছি। তো এখন হচ্ছে তরকারি বাড়বো। আসলে এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে তরকারি বাড়া খুব কষ্টকর। তো এই তো দুজনের জন্য ভাত বেড়ে নিলাম। এখন ওই যে ভাত দিতে যাব হালিমের। আর যে তেঁতুল খাচ্ছে, এখন বসে থেকে তেঁতুল খাচ্ছে। হালিম লে তোর ভাত বাস। এটা আরাফার ভাত। ওরা দুজন তো টিভি ঘরে খায়, এই জন্য টিভি ঘরের জন্য। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।